কেমন আছেন বন্ধুরা সবাই? আশা করছি ভালো আছেন। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো এই যে সকালবেলা রান্না বান্না হয়ে গেছে, তারপর রান্নাঘর পরিষ্কার করা তো এখনও পুরোটাই বাকি আছে। তো রান্না হয়ে গেছে, ওর খাবার দিয়ে দিয়েছি। এই যে ও এখন পুজো দিয়ে এলো, তারপর এসে এই যে খেতে বসবে। এই যে এখানে দিয়েছি গরম গরম রুটি, ডিম সেদ্ধর মধ্যে দিয়ে দিয়েছি বিট লবণ। আর এই বাঁধাকপি তরকারিটা তো কালকের তরকারি ছিল, তো সেটাই গরম করে দিয়েছি। আর আজকে এখানে রান্না করেছি শুক্তো, মানে দুধ শুক্তো আমি যেটা রান্না করি সেই শুক্তোটাই, কিন্তু দুধটা শুধু দিইনি, আর বাকি সমস্ত মশলা দিয়েছি। কারণ আগের দিন দুধ শুক্তো রান্না করেছিলাম, মিঠি বলছে দুধ দিয়েছো আমি খাবো না, মানে না খাওয়ার বাহানা আর কি, একটা সবজি না খাওয়ার বাহানা। তো ভাবলাম যে ঠিক আছে আজকে দুধ ছাড়াই শুক্তো করি। একটুখানি অল্প করে হলুদ দিয়েছি, দুধ ছাড়াও হয় শুক্তোটা। আর দুধ ছাড়া বাকি সবই দিয়েছি, বাকি সব মশলা সবজি যা লাগে সবই দিয়েছি। আর এখানে রয়েছে এই যে মৌরলা মাছ ভেজেছি। এটা মিঠি দুদিন খুব খেলো ভালো, ব্যাস ওর যে কোনো খাবার দুদিন খাবে, তারপর আর খাবে না। তো মায়ের আমার আর ওর মতোই ভেজেছি। আর এই লবণ তেল ধনে পাতা দিয়ে রেখেছি, এগুলো দিয়ে মাখবো এবার। আর ওই যে ওকে একটু দিয়ে দিই শুক্তো। আর এখানে রয়েছে নিম ছেচকি, আগের দিনও নিম ছেচকি আর শুক্তো হয়েছিল। তো এক বন্ধু দেখলাম লিখেছিলেন যে একসাথে দুটো তেতো, এটা মায়ের খুব ভালো লাগে, ওই জন্যই আসলে এটা হয়। যতদিন এই পুরো চৈত্র মাস অবধি যে কয়টা বার খেতে নেই, সেই কটা বার ছাড়া এটা এখন হতেই থাকবে, তো ওই জন্য হয়েছে। আর এটা তো আর সেরকম তেতো নেই, যখন উচ্ছেগুলো মুখে পড়বে তখনই তেতো লাগবে। আর এই যে এখানে রয়েছে মাছের টকটা কিন্তু বেশি করে রান্না করা থাকে, আর রোজ রোজ তো আর টক রান্না করা সম্ভব নয়। আর এখানে রয়েছে চাটনি, টক আর চাটনি, এগুলো গরম করেছি। টক আর চাটনি এগুলো গরম করে নিয়েছি, কিন্তু আগের দিন দেখলাম কিছুদিন আগে একটা ভিডিওতে একজন বন্ধু লিখেছিলেন যে টক বা চাটনিগুলো গরম করতে নেই, কিন্তু অনেকটা পরিমাণে তো রান্না করা থাকে, মাঝে মাঝে যদি ভালো করে ফুটিয়ে না রাখা হয় তাহলে কেমন একটা গন্ধ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তাই আমাদের গরম করা হয়, কারণ অনেকটা বেশি পরিমাণে রান্না করা থাকে সেই জন্য। আর এই যে এখানে রয়েছে ঘরে পাতা টক দই, এই যে ঘরে পাতা টক দই, গ্রীষ্মকালে এটা পাতা হয়, তবে প্রায় দিনই ওকে দিতে ভুলে যায়, মানে সকালবেলায় দিতে মনে থাকে না। তো এই জন্য অনেকক্ষণ ধরে ভাবছি বের করে রাখি, কিন্তু এখন আসেনি, আসুক তারপর দেবো। তো এই হয়েছে আজকে দুপুরের মেনু। আর মিঠির জন্য দেখি টিফিনে ভাবছি একটুখানি আলু পরোটা করে দেবো, দেখা যাক। এই যে মিঠির জন্য একটুখানি আলু আর মটরশুঁটির পুর বানিয়ে আলুর পরোটা বানিয়ে দিয়েছি। অনেকটা পরিমাণে পুর দিয়েছিলাম, ওই জন্য একটুখানি ফেটে গেছে। আর এই যে ও নিয়েছে টক দই দিয়ে আলুর পরোটা খাবে মিঠির টিফিনে।